গুড গুড বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি সর্বানিও অনেকটা ভালো আছি। তো চলো, সকালবেলা তো আর ব্লগ শুরু করা যাচ্ছে না, এত ঠান্ডা যে আমার ব্লগে নুন ছিটিয়ে যাচ্ছে। মানে প্রত্যেক দিন এই নুন থেকেই শুরু করতে হচ্ছে। ইউনিফর্মটাই খুললাম, সব কাজই হয়ে গেছে, মাজিং ঘষিং সব হয়ে গেছে, ঘর মুচিংও হয়ে গেছে, শুধু কাচাকুচি বাকি আছে। কাচাকুচি করেই আনতে যাবো দেবাগ্নিকে স্কুল থেকে। তো চলো, ইউনিফর্মটা তো খুলে ফেলেছি, এটা হচ্ছে শীতের আমার ইউনিফর্ম। শীতকালে এটা ছাড়া আমার চলে না, আমি ঘুমায়ও এইটা পরে, নাহলে আমার ঘুমই আসবে না। এটা খুব বাজে অভ্যাস, সোয়েটার পরে কখনো ঘুমানো উচিত না, কিন্তু কি জানি আমার হয়ে গেছে ওই অভ্যাসটা। তো চলো, এটা রোদে থাক, কাচাকুচি করে নিই। কাচাকুচি আমি স্কুল থেকে এসে স্নান করার আগেও করতে পারি, কিন্তু এত আমার তাড়াহুড়ো থাকবে স্কুল থেকে আসার পরেই মেয়েকে স্নান করানো, নিজে স্নান করা, আরও আছে সেটা হচ্ছে ফ্রিজটা ভাবছি পরিষ্কার করব, ঠিক আছে। তারপরে ধরো মেয়েকে খাওয়াতে তো জানোই, ও হচ্ছে একেবারে গেদে লোকাল, খেতে খেতে একেবারে টাইম লেগে যাবে 1 ঘন্টা। এর জন্য আর দেরি করছি না, এখনই কেচে কুচে যাচ্ছি, কারণ ওর যদি 1 ঘন্টা সময় লাগে খেতে, আর যদি একটু লেট হয়ে যায় কি অসুবিধা হবে বলো তো, কারণ ও সেই সকালবেলা খেয়ে গেছে 8টার সময়, তাই তাড়াতাড়ি কেচে নিচ্ছি। এখন ডিমের যা দাম, এই প্রচুর দামের সাথে আমি উঠতে পারছি না পেরে, তাই কম করেই নেওয়া হচ্ছে ডিম, অল্প অল্প করে। এবার ফ্রিজটা খুলে রেখেই গেলাম, প্রচুর গন্ধ, প্রচুর। সেই ফ্রিজের জন্য 7 সকালবেলা বকা কিনেছি, বুঝেছ, খেয়েছি বলতে যাচ্ছিলাম, শুনেছি, এটা আমার চলিত ভাষা, বকা খেয়েছি। যাই হোক, দরজা দিলাম না ও দিদি, আমি আর দরজা দিলাম না। হ্যাঁ, আমার যা আজকে বাড়ি আছে, আমি খুব লেট করে ফেলেছি, চলে যাই। তুমি এক কাজ করো, জয়ের খাবার মাবার এক কাজ করো, সমস্ত কিছু তোমাদের ফ্রিজে ঢুকিয়ে দাও। ফ্রিজে রাখতে পারবো? হ্যাঁ, শুধু যেন দাগ না লাগে, নতুন ফ্রিজে না দাগ না লাগে, এমন করে রাখো। আমি বলে যাচ্ছি, তুই তো জল খেতে দিবি, ভাত দিবি তো, আর তরকারি আছে তাই আমার এখানটায় রেখে দাও, আর আটা মাখা আছে, একটুখানি রেখে দিচ্ছি। রুটি করে যদি না আমি এসে, আমি দুটোর মধ্যে কয়টা রুটি করে দেবো ওই জয়ের এখন ডবল কি জানি না, 4-5টা করিস, আর যদি বেশি থাকে তুই নিয়ে নিস, আর তরকারি দিয়ে নেবি। ঠিক আছে, চলো। একটা কথা আছে না, যেদিন করবে তাড়াতাড়ি সেদিন গিয়েই হবে কি না বাড়াবাড়ি, একদম বাড়াবাড়ি হয়ে গেছে। দেখো, দেবাগ্নি আর আমি দাঁড়িয়ে আছি, সঙ্গে দেবাগ্নির বন্ধুও দাঁড়িয়ে আছে, ও 1 ক্লাস উঁচুতে পড়ে, দাদা হয়, যাই হোক, ওর মাও দাঁড়িয়ে আছে। আর দেখো, টোটোর দেখা নেই, চলো টোটোর পেলেই একেবারে হুড় দাবাং করে বাড়ি চলে যাব। বাড়ি এসেই জামাটা ছেড়েই একদম লেগে পড়েছি ফ্রিজ পরিষ্কার করতে। আমার এই ফ্রিজের এটা মনে হচ্ছে 2 দিন পরে 2 খণ্ড হয়ে যাবে। যাই হোক, এটা একটা কিনতে হবে। আর সত্যি কথা, ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছিল, প্রচণ্ড নোংরা, এটা সেটা জল জাল সব ওপরে পড়ে এই অবস্থা। একটা কভারও কিনবো ভাবছি, মানে ওপরে পেতে রাখবো, এবার জল ঝাল যা পরে পড়ুক, ওই কভারটা ধুয়ে নিলেই হবে। ফ্রিজটা কিছুদিন পর পর ধুলেও চলবে। আর ওদিকে মেয়ে এখনও জামা কাপড় ছাড়িনি, টুকি দিয়ে উকি দিয়ে আমার সাথে কথা বলছে, ওকে আবার জামা কাপড় ছাড়াতে হবে, জল গরম করতে হবে, স্নান করাতে হবে। চলো, ফ্রিজ আমার পরিষ্কার হয়ে গিয়েও এবার দেবাগ্নিকে স্নান করাবো, করে আরও কাজ আছে সেগুলো করব। শুধু এগুলোই করেছি, এই সাইড আর কিছু পরিষ্কার করিনি, এগুলো আর কি পরিষ্কার করার আছে। চলো, করে নি কাজ। স্কুল থেকে এসে আমার এই বিলা বদনটা তোমাদের দেখাতেই পারিনি, এত হুড় দাবাং ছিল। দেখো কটা বাজে এখন, শুধু দেবাগ্নি স্নানটা হয়েছে আর ফ্রিজটা পরিষ্কার হয়েছে। এবার জয়ের টিফিনটা করে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। যদি 2টো বেজে যায় তো দেবাগ্নিকে খাইয়ে তারপরে স্নান করতে যাব, আর যদি 2টো না বাজে তো আগে স্নান করে এসে তাড়াতাড়ি করে একটু পুজো দিয়ে দেবো, বৃহস্পতিবার বলে কথা, বুঝেছো। তো চলো, করে নিই। এদিকে আমি পরোটা ভাজছি, আর ওদিকে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। কি হয়েছে জানো, কোকোর সাথে খেলছিল দেবাগ্নি, খেলতে খেলতে ব্যাস কোকো ওকে দিয়েছে আঁচড়ে। কোকোর একদম কোনো দোষ নেই, আসলে কি বলো তো, ও খেলছিল বেকায়দা লেগে গেছে, না হলে ও আঁচড়ানোর মতন কুকুর না। সব ফেলে রেখে কোনো রকম মাথায় জল ঢেলে দিদিও বাড়ি আসলো, সব শুদ্ধ গেলাম হচ্ছে রাজেন্দ্রপুর হসপিটালে, কারণ ভ্যাকসিন তো দিতেই হবে। যতই হোক কুকুর বলে কথা, একটা বাচ্চাকে এরকম ফেলা যায় বলো। তো এখান থেকে সব লিখে দিল যে কালকে আবার আসতে হবে ফিরে। হ্যাঁ, এনে এক এক খা, দেখ কত বড় ট্যাবলেট, খা। আমি আবার জানি না, কাল থেকে ইনজেকশন শুরু। মজা পেয়েছো তো এবার? খুশি? এবার শান্তি? না, তুমি যেরকম করে খাও সেরকম করে খাও, আমি কিন্তু জানি না, গলায় যেন আটকে না যায়। এটা হচ্ছে পরের দিন, সেদিনকে আর ভিডিও শ্যুট নেওয়া হয়নি, শরীরও দিচ্ছিল না, মনও দিচ্ছিল না, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা আমি বলতে পারবো না, না সহ্য করতে পারবো। যাই হোক, আবার আসলাম, এসে আবার টিকিট করালাম, করিয়ে নিয়ে গেলাম হচ্ছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে তারপরে ভ্যাকসিন। সে এক কাণ্ড, কেন যে মেয়েকে নিয়ে এরকম